হাসিলের টাকা কোনো কারণে না দিতে পারলে কি কোরবানি হবে না? ভুলে মিস হলে করণীয় কি? হাসিলের টাকা যদি না দেওয়া হয় তাহলে সেটা বাজার কর্তৃপক্ষের হক নষ্ট হয়। কারণ বাজার যারা ম্যানেজ করে এটা তাদের হক। তারা যেহেতু বাজার ম্যানেজ করে, তাদের খরচ খরচা উঠায় ইত্যাদি। তো যার কারণে এই হাসিলের টাকা যদি আপনি না দেন তাহলে তাদের হক নষ্ট করলেন, আপনি গুনাহগার হলেন। আর এর কারণে কোরবানি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই। যার কারণে এর কারণে কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না। কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, যদি আপনার অন্য সব ঠিক থাকে। আর ইচ্ছাকৃত যদি এরকম আপনি করে থাকেন তাহলে সেটা তো খুব জঘন্য গুনাহের কথা হবে, প্রতারণা হবে, যেটা একজন ইমানদারের জন্য করা উচিত নয়। কোনো বাজারে যখন আপনি কেনাকাটা করতে যাবেন গরু বা ছাগল, তাহলে সে বাজারের যে হাসিল সেটা আপনার দেওয়ার চেষ্টা করা উচিত। তবে ভুলে মিস হয়ে গেছে সেটা যদি হয় তাহলে সেটা ভুলটাকে কারেকশন করার সুযোগ আছে, সেখানে গিয়ে পুরনো আপনি এটা দিতে পারেন। এরপর প্রশ্ন হলো, প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে? প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। সৌদি প্রবাসী কিংবা মিডল ইস্ট প্রবাসী কেউ যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ফরজ হজ নিজ জায়গা থেকে যে এই তাকে এসে করতে হবে, ব্যাপারটা সেরকম নয়। আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন, অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম। এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল, তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে। আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারগ, তাহলে সেক্ষেত্রে তারা বদলি হজ করাবেন অন্য কাউকে দিয়ে। কিন্তু সেই বদলি হজটা মক্কায় থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করাবেন, এটা করলে যথেষ্ট হবে না, বরং তিনি নিজ দেশ থেকে করাবেন। কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে, যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপরে ভিত্তি করেই। প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম। তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন, তৌফিক হয়েছে হজ করা, তারা হজটা করে ফেলেছেন, তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদে কাজের জন্য এসেছে, ধরা যাক একজন মিস্ত্রি, তিনি মসজিদে তিনি কাজের জন্য এসেছেন, বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসেন নাই। কাজ করতে করতে সলাতের ওয়াক্ত হয়ে গেছে, তিনি সলাত আদায় করলেন, তার সলাত হয়ে যাবে, জামাত পড়ার যে আবশ্যকতা সেটা আদায় হয়ে যাবে এবং জামাতের সওয়াব তিনি পেয়ে যাবেন। ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যে আবার আসতে হবে, যেটা তার নিজস্ব ইবাদত, তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল ইবাদতটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। আর কেউ যদি লোক পাঠাতে হয় তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে।